দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর নিয়ে হাজির হলাম ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পোর্টস প্লাসে। আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার। দর্শক, আজকে আমরা মূলত কথা বলবো, আমরা জানি যে সামনে আসলে বাংলাদেশ দলের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। সেখানে আসলে 2টি টেস্ট অনুষ্ঠিত হবে এবং তার জন্য আসলে বাংলাদেশ ইতোমধ্যেই গতকাল আমরা জানি যে স্কোয়াড ঘোষণা করেছে। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, আমরা অ্যানালাইসিস করব এবং একই সাথে কিন্তু আমাদের সঙ্গে একজন অতিথিও রয়েছেন। আমরা শুরুতেই আসলে তার বিষয়ে আসলে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আসলে জাভেদ ওমর বেলিম। আমরা সরাসরি তাকে আসলে ওয়েলকাম জানাতে চাই। বেলিম ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের ২১শে টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা দেখেছি যে চোটের কারণে বাংলাদেশ কিছুটা আসলে দল ঘোষণা করতে সময় নিচ্ছিল এবং নির্বাচকদেরকেও আসলে বেশ বলা যায় যে একটি সমস্যার মধ্যেই পড়তে হয়েছে। তো দল আসলে কেমন হলো আপনার কাছে, কি মনে হয় এই সিরিজকে সামনে রেখে? না, ডিউ টু ইনজুরি যদি বলেন, এছাড়া তো আমার মনে হয় আপনার অপশন তো অনেক কম, যেহেতু এবাদতকে ছুটি কাটায় শর্টকাটে আনা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। রানার জন্য একটা বিগ ব্লো, বাংলাদেশ টিমের যেমন ব্লো, রানা ফর্মে ছিলেন, ভালো ছন্দে ছিলেন, বাট রানার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স হতো। রানা আমাদের সাব কন্টিনেন্ট ম্যাচ খেলেছে, আমাদের দেশে চমৎকার বোলিং করেছে, জিম্বাবুয়েতে ভালো করেছে, বাট অস্ট্রেলিয়ার এগেনস্টে ইন অস্ট্রেলিয়া রানার জন্য একটা অনেক বড় পাওয়া হতো। কেন কেন ওই আমি যেমন লাস্ট খেলেছি 2003, তারপর আমরা কোনো ট্যুর করি নাই। তামিম একবারও এগেন্স্ট অস্ট্রেলিয়া মাঠে খেলে নাই, সাকিব খেলে নাই, মুশফিক প্রথম খেলবে। রানার জন্য একটা, যেহেতু ওখানে আমরা বলি যে একটু বাউন্সি আর খুব হার্ড উইকেট থাকে, রানার জন্য একটা বড় পরীক্ষা হচ্ছিল। আর এস্টাবলিশড হওয়ার একটা জায়গা ছিল যে ইন্টারন্যাশনালি আপনি জানেন যে এই এভেতে আমরা অত ভালো করি না সবসময়। রানার জন্য একটা বড় পরীক্ষা, এস্টাবলিশড হওয়ার একটা বড় চান্স ছিল। আর যেহেতু উনি ফর্মে ছিল, বাংলাদেশ টিমকে একটা ভালো পারফর্ম দিতে পারলে বাংলাদেশ টিম অনেক এগিয়ে। যেহেতু আপনি যাচ্ছেন 5টা ফাস্ট বোলিং এ, অস্ট্রেলিয়াতে আপনি মাঠে অলওয়েজ ডিপেন্ড থাকতে একটু ফাস্ট বোলিং এর এগেইনস্টে। জি জাভেদ ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আমাদের দীর্ঘদিন আসলে বলা যায় যে ক্রিকেটার লিটন দাস, তিনি আসলে টেস্ট সিরিজের বা স্কোয়াডের বাইরে ছিলেন, নতুন করে তাকে আমরা দেখছি যুক্ত করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই একটা বিরতির পরে তার পারফরমেন্স কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? লিটন দাস, হ্যাঁ, উনি তো প্রথম দুঃখিত ভাই, এখানে আসলে আমি বলতে চেয়েছি যে আসলে সৌম্য সরকারের কথা। সৌম্য সরকার আসলে দেখেন, সৌম্যকে দুই জায়গায় কনসিডার করেছে। উনি একটু ড্যাশিং প্লেয়ার, একটা নাম্বার 2 হচ্ছে উনি আমাদের লোকাল ক্রিকেটে মোটামুটি ফার্স্ট ক্লাসে ভালো রান করেছেন। আর তৃতীয় হচ্ছে উনি ফাস্ট বল ভালো খেলেন। এর আগে যে আপনি ওয়ার্ল্ড কাপ 2015-তে উনি একদমই এক দুটো ম্যাচ খেলে ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন, তো ভালো খেলেছিলেন। ওই একটা মানে এই 3টা কারণে তাকে সুযোগ দেওয়া হয়তো আমার কাছে মনে হয়। সিলেক্টর সুযোগ দিতে 5 বছর পর উনি টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন। আমার মনে হয় ফাস্ট বোলিং উনি ভালো খেলে একটা কারণ। দ্বিতীয় হচ্ছে উনি মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাসে একটা ভালোই রান করেছেন। আর তৃতীয় হচ্ছে যেটা বললাম যে আপনার অত বড় অপশনও নাই, প্রচুর অপশন নাই, জয়ও একটু অফ ফর্মে ছিলেন। জাভেদ ভাই, বলা যায় যে আসলে অস্ট্রেলিয়াও কিন্তু একটি পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। তাদের দলকে নিয়ে আপনি কি বলতে চান, কেমন কম্পিটিশন হতে পারে বাংলাদেশের সঙ্গে? দেখেন, প্রফেশনাল লেভেলে আমরা সবসময় বলি ওকে নেয় বাংলাদেশের জন্য যে কোনো দেশে, জিম্বাবুয়ে হোক বা অস্ট্রেলিয়া হোক, আমাদেরকে 100% দিয়ে জিততে হবে। আর যদি দুটা প্লেয়ার নাও থাকে, আমরা এখনো ইন্ডিয়ার মতো হয়নি বা অস্ট্রেলিয়ার মতো হয়নি যে 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 প্লেয়ার বেঞ্চে থাকে ওর সাথে পার্থক্য 19-20 থাকে। আমাদের যে মেইন প্লেয়াররা অনেক পার্থক্য হয়ে যায়। আর অস্ট্রেলিয়া তো এবার বরাবরই তাদের সিজন শুরু হচ্ছে এখন, তারাও চেষ্টা করবে যে বাংলাদেশকে বেস করে তাদের সামনে তারা আরো 10-12-20টার মতো টেস্ট খেলবে। তাহলে ওই জায়গায় তারা অবশ্যই প্রফেশনাল লেভেলে সবাই পূর্ণাঙ্গ দল নিয়েই খেলে, যদি কোনো ইনজুরি প্রবলেম না থাকে বা ছুটির কোনো কারণ না থাকে। আমরা দেখেছি যে আসলে দেশের মাটিতে টানা সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে যে একটি মাত্র টেস্ট ছিল সেখানে কিন্তু বাংলাদেশ আশানুরূপ আসলে বলা যায় ফল করতে পারেনি। অস্ট্রেলিয়াতে যে আসলে চোটের একটি ব্যাপার রয়েছে, আমাদের বলছিলেন যে নাহিদ রানা তিনি আসলে দলে থাকছেন না, বা আমরা শরীফুলের কথাও আমরা বলতে হয়, এক্সপেক্টেড যাদেরকে আমরা আশা করি ভালো পারফর্ম করবেন তারা আসলে স্কোয়াডে নেই। এই শক্তিমত্তার দল নিয়ে কতটুকু কম্পিটিশন আপনি আশা করছেন অস্ট্রেলিয়ার সঙ্গে? দেখেন, প্রথমত ইনজুরি আপনার কন্ট্রোলে নেই। লিটন দাসও ইনজুরি, প্রথম টেস্টে হয়তো খেলবেন না, আমি জানি না সেকেন্ড টেস্টে পারবে কিনা। লিটন দাস অনেক বড় ভাইটাল রোল প্লে করে সবসময় টেস্ট ম্যাচে, স্পেশালি 6-7 নম্বরে যখন উইকেট পড়ে যায় আমাদের আর্লি 70-এ 4টা, তখন লিটন দাস ওই জায়গায় 70 বা 100 করেছে। ওটা একটা বড় ফ্যাক্টর। আমাদের সবসময় ব্যাটিং আমাদেরকে সাফার করিয়েছে বা সাফার করি আমরা।
টাফ কন্ডিশনে। ওই একটা কারণ। আর রানার ব্যাপারটা হচ্ছে রানা ফর্মে ছিলেন, উনি ভেরি মাচ ইয়াং। তো ওই জায়গায় ওনার জন্য আগেই বলেছি পরীক্ষা ছিল একটা, যদি ওই পরীক্ষাটা ভালোভাবে দিতে পারতেন ওনার ফিউচার বাংলাদেশের জন্য সুবিধা হতো। আর যেহেতু উনি ফর্মে আছে, বাংলাদেশের বোলিং পেস বোলিং স্লটটা আরো স্ট্রং হতে পারতো। বাট আমার মনে হয় যেটা আপনার কন্ট্রোলে নাই ওইটা আপনার চিন্তা করা উচিত না। যে দল আছে আমার মনে হয় ওটাকে নিয়েই যদি বাংলাদেশ যেটা বেস্ট পারফরমেন্স করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে সামনে যে অ্যাওয়ে ট্যুরগুলো আছে, সেটা যেই ট্যুর থাকি দেশের বাইরে, ওখানে বাংলাদেশ অনেক বড় আত্মবিশ্বাস পাবে। কারণ আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলছি, জিম্বাবুয়েতে ভালো খেলি নেই, একটা সিরিজ হতেই পারে, বাট আমাদের লোকালে আমরা খুব ভালো খেলেছি, সবাইকে টাফ টাইম করেছি সিরিজ। তো ওই জায়গায় যদি আপনি অস্ট্রেলিয়া যদি ভালো খেলেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অনেক বড় পাওয়া হবে এটা আমাদের ফিউচার যে টেস্ট ম্যাচ হবে সেটার জন্য। জাভেদ ভাই, দীর্ঘ সময় পরে আসলে বাংলাদেশ বলা যায় অস্ট্রেলিয়াতে যাচ্ছে এবং আপনারাই সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে ওই দেশের মাটিতে গিয়ে খেলেছিলেন। এই দলের জন্য যদি তারা আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি কম্পিটিটিভ ম্যাচ খেলতে চায় বা বলা যায় যে আমরা উইন করতেই যাব ডেফিনেটলি, এই নতুন দলের জন্য আপনার ওই পুরনো অভিজ্ঞতা থেকে আপনি আসলে কি বলতে চান এই টিমের জন্য? দেখেন, এটা আসলে মেন্টাল অনেক কাজে লাগবে বাংলাদেশের, কারণ সবাই এস্টাবলিশড প্লেয়ার। এখানে যারা দুই একজন যদি বাদ দেই, আমরা মোটামুটি সবাই এস্টাবলিশড হয়ে এই ট্যুরে যাচ্ছে। তো ওখানে একটু মেন্টালি কে কত অ্যাবজর্ব করতে পারে এগেনস্ট অস্ট্রেলিয়া, একটা নামের ব্যাপার আছে, মাইটি অস্ট্রেলিয়া। দ্বিতীয় তাদের কন্ডিশন এত সহজ হবে না, ইজি হবে না, একটু হার্ড কন্ডিশন, এক্সট্রা বাউন্স হয়, হার্ড বাউন্স হয়, উইকেটগুলো হার্ড থাকে। যেমন জিম্বাবুয়ে সফট উইকেট থাকে, ইংল্যান্ডে একটু সফট উইকেট থাকে, এখানে ক্রিকেট অনেক হার্ড থাকে। তো ওই একটা জায়গায় যদি, এটা আগেও বলেছি যে এটা বাংলাদেশকে যদি ভালো ক্রিকেট খেলে, এটা বাংলাদেশের ফিউচার টেস্ট ম্যাচের জন্য এভেতে অনেক প্লাস পয়েন্ট হবে। আর আমার বিশ্বাস হতো অনেকে ওয়াস্টলি এক্সপিরিয়েন্স 4-5-7 জন, মুশফিক বলেন, শান্ত বলেন, অনেকেই আছে, কিন্তু এর মধ্যে সৌম্য সরকার 5 বছর পরে চান্স পেয়েছে, বাট ও কিন্তু অলরেডি বাংলাদেশ টিমের 10-12 বছর যাবতীয় বাংলাদেশ টিমে খেলছে। আমার মনে হয় এরা যারা সুযোগ পাবে তাদের ভালো একটা পারফর্ম করে, আমি জয় আর পরাজয়ের কথা বলবো না, এটা অনেক কনফিডেন্স যোগাবে। আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম তখন তো আমরা একদম নতুন ছিলাম, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার কিছু ছিল না, তারপর আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম বিদায় আমরা এসে পাকিস্তান সিরিজে খুব ভালো করেছিলাম। তো এটাই বলছি যে এই সিরিজটা ভালো খেলার খুব দরকার বাংলাদেশ। জি, জাভেদ ওমর দেলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এক নজর একটু দেখে নিতে চাই, গতকাল প্রকাশিত হয়েছে বাংলাদেশের স্কোয়াড অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে কারা যুক্ত হয়েছেন দলে, একটু দেখতে চাই। আমরা শুরুতে দেখছি নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন হিসেবে থাকবেন, টপ অর্ডার ব্যাটার। এবং তারপরে আমরা অমিত হাসানকে দেখতে পাচ্ছি, উইকেট কিপার ব্যাটার। এবং এবাদত হোসেন বোলার, আমরা বলেছিলাম পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি, দলের প্রয়োজনে তাকে যুক্ত করা হয়েছে। হাসান মাহমুদ বোলার, তিনি আছেন। জাকের আলী আছেন, আশা করছি তার যে অভিজ্ঞতা তিনি ভালো করতে পারবেন। এবং খালেদ আহমেদ বোলারকে আমরা দেখতে পাচ্ছি। মেহেদি হাসান মিরাজ, তিনি অলরাউন্ডিং পারফরমেন্স নিয়ে থাকবেন। মমিনুল হক ব্যাটিং অলরাউন্ডার। মুশফিক হাসান বোলার এবং মুশফিকুর রহিমকে আমরা দেখছি উইকেট কিপার ব্যাটার। সাদমান ইসলাম, সৌম্য সরকার, তাকে যুক্ত করা হয়েছে। তাইজুল ইসলাম বোলিং অলরাউন্ডার এবং তানজিদ হাসান ওপেনিং ব্যাটার এবং তাসকিন আহমেদ বোলার হিসাবে থাকবেন। একটু কথা বলতে চাই সৌম্য সরকারকে নিয়ে। তার ফেরাটা আসলে একরকম বলা যায় বাংলাদেশের জন্য দরকার ছিল। খুব ক্লাসিক্যাল শট তিনি খেলে থাকেন, বলা হয় বেশ গোছানো, কিন্তু তিনি যদি থিতু হতে পারেন আসলে বলা যায় যে মাঠে, সেটি বাংলাদেশের জন্য কিন্তু দারুণ আসলে একটি বলা যায় ব্লেসিং ব্যাপার। একটু তার বিষয়ে কথা বলতে চাই। আমরা দেখতে চাই তিনি দীর্ঘদিন আসলে বলা যায় যে টেস্ট যে রয়েছে ম্যাচ তার বাইরে ছিল, তবে তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে বেশ নিয়মিত ছিলেন এবং তিনি কিন্তু ভালো রান সংগ্রহ করেছেন। একটু দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে 5 বছর পর টেস্ট প্রত্যাবর্তন বলা হচ্ছে, 2021 সালের পর আবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং মাহমুদুলের পরিবর্তে তাকে দলে যুক্ত করা হয়েছে এবং অস্ট্রেলিয়া সিরিজের যে 15 দলের সদস্য রয়েছে সেখানে তাকে যুক্ত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম, দীর্ঘদিন টেস্ট না খেলেও ধারাবাহিকভাবে রান করেছেন সৌম্য সরকার এবং এনসিএলে তার রয়েছে সর্বোচ্চ 633 রান 7 ম্যাচে, গড়ে রয়েছে 45.21, যেটি বেশ ইমপ্রেসিং এবং যে কারণেই কিন্তু তিনি নিয়মিত রান পাওয়ার কারণে তাকে যুক্ত করা হয়েছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে তিনি এর আগেও খেলেছেন, সুতরাং সেই অভিজ্ঞতা কাজে আসবে এমন চিন্তা করেই কিন্তু নির্বাচকেরা তাকে যুক্ত করেছেন। এবং সর্বশেষ যদি বলতে চাই ফর্মের কথা, যেহেতু তিনি আসলে ঘরোয়া লিগে খুব দুর্দান্ত খেলেছেন, ডেফিনেটলি কোনো না কোনোভাবে তো আপনাকে সুযোগ দিতেই হবে। সেই জায়গাতে অভিজ্ঞতা বা তার রান সব কিছু মিলিয়ে গড় কিন্তু ভালো, তিনি সুযোগ পেয়েছেন। আপনাদেরকে বলে রাখি, দেখা যায় যে
সৌম্য সরকারের একটি খুব ভালো ব্যাপার হচ্ছে তিনি কিন্তু বিদেশের মাটিতে তার গড় ভালো 41 গড়ে তিনি আসলে রান করে থাকেন এবং টেস্টে সাদা বলেও তিনি খুব ভালো খেলে থাকেন। একটু টেস্ট ক্যারিয়ারে তার যদি ব্যাটিং পরিসংখ্যান নিয়ে কথা বলি, ম্যাচ খেলেছেন তিনি এখনো পর্যন্ত 16টি, যেটা অপরাজিত 3টি খেলেছেন। রান রয়েছে তার 831টি এবং সর্বোচ্চ 149 তার রয়েছে এবং গড় রয়েছে 27.70, স্ট্রাইক রেট তার 57 এবং তিনি একটি মাত্র 100 করেছেন এবং 50 রয়েছে 40 এবং বেশ ভালোই বলা যায়। এবং টেস্ট ক্যারিয়ারে তিনি কিন্তু বলও আসলে আমরা দেখেছি করিয়েছেন, বল করেছেন, একটু সেটা নিয়েও কথা বলতে চাই। ম্যাচ রয়েছে 16টি যেমনটি বলছিলাম এবং তিনি এখনো পর্যন্ত 84 ওভার আসলে তিনি বল করেছেন। যদি প্রয়োজন হয় দলের প্রয়োজনে তিনি কিন্তু সেই বলটিও তুলে নিতে পারেন। এবং আরও কিছু বিষয় আসলে কথা বলতে চাই, সৌম্য সরকারের বিষয়ে কথা বলেছি এবং আমরা দেখছিলাম যে নির্বাচক হাবিবুল বাশার তিনি কিন্তু কথা বলেছেন। তিনি তার একটি কথা আসলে একটু আমরা দেখেছি, সেই কোটটা যদি একটু ছোট্ট করে বলতে চাই, তিনি বলেছেন যে সৌম্য অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলছে এবং দীর্ঘদিন না থাকার পরেও ওপেনার হিসাবে তিনি কিন্তু ভালো পারফরমেন্স করে থাকেন। সুতরাং তার ঘরোয়া যে লিগ রয়েছে সেখানে ভালো করার জন্যই তাকে আবারও যুক্ত করা হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে। এরপর আসলে যাদেরকে বাদ দেওয়া হয়েছে সেই যুক্তি নিয়েও একটু যদি কথা বলি, সেখানে নির্বাচক বলেছেন যে মাহমুদুল জয় তিনি বাদ যাওয়ার কারণ হচ্ছে দুর্বল ফর্মের কারণে বাদ গিয়েছেন এবং সর্বশেষ 6 ইনিংসের 4টিতেই 1 অঙ্কে আউট হয়েছেন এবং তাহিদ হৃদয় তাকে আসলে এই দলে রাখা হয়নি এবং মাহিদুল ইসলাম তিনিও কিন্তু এই স্কোয়াডে নাই এবং জাকের আলী অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরেছেন, তাকে রাখা হয়েছে। তিনি কিন্তু খুব হার্ড হিটার, খুব ভালো খেলে থাকেন। তার যে আসলে একটি মেজাজ, একটি মনে হয় এগ্রেসিভ তিনি খেলে থাকেন, একটা ভাব থাকে, ওইটা আসলে এই কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য কিন্তু খুব প্রয়োজন। এবং আপনারা জানেন যে আসলে অস্ট্রেলিয়া ডেফিনেটলি তাদেরকে সামলানো বেশ কঠিন, এ কারণেই যে তারা আসলে আমরা যদি বলি পেট কামিন্সের কথা বা হ্যাজালউডের কথা বা বলি, সবাই কিন্তু বেশ আসলে বাউন্সি আসলে বল করে থাকেন। ওই জায়গাতে তাদেরকে আসলে বেশ ট্রিকিভাবে আসলে সামলাতে হবে। এবং সর্বশেষ একটি কথা বলতে চাই, যদি একটু পরিসংখ্যান দেখাতে চাই আপনাদেরকে খুব ছোট্ট করে, এখনো পর্যন্ত বাংলাদেশ এবং যে সাম্প্রতিক যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট পারফরমেন্স বাংলাদেশের অনলি টেস্ট এর আগে আসলে জিম্বাবুয়ে সিরিজের আগে কিন্তু বাংলাদেশ বেশ ভালোই খেলেছে। বলা যায় যে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যে 2টি আসলে টেস্ট সিরিজ ছিল সেখানে বাংলাদেশ উইন করেছে এবং তার আগে আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে, সেটিও উইন করেছে। তবে সর্বশেষ আসলে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ কিন্তু খুব বেশি ভালো করতে পারেনি। তবে আশা রাখছি আমাদের সঙ্গে জাভেদ ভাই যেমনটি বলেছেন ঠিক একইভাবে যদি বাংলাদেশ আসলে তার পারপাস সার্ভ করতে পারে, ডেফিনেটলি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসলে ক্রিকেট আমরা দেখব।